Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মেজদি ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বুঝতে আমি গত ক্লাসটা মিস করছি, খুব ব্যস্ত ছিল। ক্লাসে আপনাকেও আমরা মিস করছি। গত ক্লাসটা একটু সেনসিটিভ ছিল, একটু হ্যাঁ, ইম্পর্টেন্ট ক্লাস ছিল। ইম্পর্টেন্ট ক্লাস ছিল, থাকতে পারলে ভালো হতো। রেকর্ড ক্লাস দেখা হয়েছিল? না, এই রেকর্ড ক্লাসটা তো দেওয়া হয় নাই। দেওয়া হয় নাই? না, 16 নম্বর ক্লাস দেওয়া হয় নাই না? না। দেখতেছি তাহলে হয়েছে কিনা। আর হুজুর, আমরা যারা আইডি নম্বর পাই নাই, তাহলে আমরা পেমেন্ট দিয়ে আমরা শুধু নামটা লিখে দিব, অথবা আমরা যে দিচ্ছি এটা বুঝে যাবে কেমনে? আচ্ছা, আমি ওই ব্যাপারে একাডেমির সাথে আলাপ করবো। মানে আর ওস্তাদ যদি ক্লাসে আসে, মাঝে মধ্যে তো জি, আসেন, তখন ওস্তাদের সাথে বললেন। আচ্ছা, আর ঠিক যদি আছে। না আসে, তাহলে আমি ওনার সাথে ব্যক্তিগত আলাপ করবো, তখন পরবর্তীতে জানাই দিতে পারবো। আচ্ছা, আচ্ছা। ক্লাস দেওয়া হয়েছে 15টা। হ্যাঁ হ্যাঁ, 16 নম্বর ক্লাস দেওয়া হয় নাই। মনে হয় যে ব্যস্ত ছিল, যার কারণে দিতে পারে নাই। আমি এমনি নিজে নিজে প্র্যাকটিস করছি 16 নম্বর ক্লাসে, দুই একটা তো একটু আটকাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, আজকে একটু চর্চা ইনশাল্লাহ। তো করা হবে। ক্লাসটা হয়তো ব্যস্ত ছিল মনে হয়, যে কোনো কারণে বাবু জন্য বাইরে ছিল মনে হয়। যে শুক্রবার তো গেছে, শুক্রবারে তো একটু হয়তো মনে হয় বাইরে কোথাও গেছিল সম্ভবত। হুজুর, আমাদের ব্যাচে কি একটু তুলনামূলক স্টুডেন্ট কম? হ্যাঁ, অনেক কম, একটু একটু বেশি কম। আসলে কিন্তু আমরা হচ্ছে প্রতি ব্যাচে 30 জন থাকে, তো তো কয়েকজন হচ্ছে প্রথমে তারা ঢুকতেই পারে নাই। তারা লিঙ্ক দেওয়া হয় গ্রুপে, আপনারা যেভাবে, তো আপনাদের তো সমস্যা হচ্ছে না, কিন্তু বাকিরা হয়তো কি কারণে যে ঢুকতে পারতেছে না, তাদের সাথে ব্যক্তিগত ভাবে আলাপ করা হয়েছে, কিন্তু আচ্ছা, তারা পারেনি। এরপরে আপনারা প্রথম দিয়ে তো মোট ভালোই 15-16 জন ছিল, 17-18 জন। আর বাকিরা তারা জয়েন্ট হইতে পারে নাই। এরপরে তো কমতে কমতে এখন আছে 10-12 জন। যাক, আল্লাহ ভরসা, বাকি আল্লাহর ইচ্ছা। তবে থাকলে ভালো হতো, তো অবশ্যই শিখতে পারতো। 2 মাসের ব্যাপার তো। এটা আল্লাহ রহমতের একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, সবার জন্য সুযোগ রাখেন না। আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া, সাহায্য ছাড়া শিক্ষা করা সম্ভব না। অনেক হয়তো এরকম হতে পারে যে চাইছিল করতে, হয়তো ব্যস্ততার কারণে বা অন্য কোনো জরুরত এসে গেছে, যার কারণে করতে পারতেছে না। হয়তো আবার অনেক হয়তো 2-1 দিন করছে, আহ এরপর আর কন্টিনিউ করতে পারতেছে না। এখন কন্টিনিউ না করতে পারার কারণে ভাবতেছে এখন সামনে গেলে তো পড়া পারবো না বা বুঝতে পারবো না। এই কারণে হয়তো অনেকে সরে যেতে পারে। আল্লাহ তাআলার কালাম তো, আল্লাহ তাআলা সবাইকে আসলে নেক কাজের জন্য কবুল করেন না। যখন আল্লাহ তাআলা যখন বান্দার দিকে নেক দৃষ্টিতে তাকান, তখন এই বান্দারা নেক কাজ করতে পারেন। ইনশাআল্লাহ। আল্লাহর একান্ত রহমত, একান্ত দয়া ছাড়া সম্ভব না। নুর আলম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ জি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। বাহিরে আছেন মনে হয়। জি উস্তাদ জি, আসলে আমি বাইরেই আছি, মানে ফাঁকে আছি তো, রুমের মধ্যে ক্লাস আসলে পসিবল না, এই জন্য আমি বাইরে আছি। হ্যাঁ, বুঝতে পারছি। সমস্যা নাই, এরকম নিরিবিলি কোনো পরিবেশে যেখানে নিজে নিজের সমস্যা না হয়, ক্লাসের অন্য কারো সমস্যা না হয়, নিজে পড়ে কমফোর্ট ফিল হয়, এরকম জায়গায় করতে হবে। জারিফ ইকবাল ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসিফ মাহমুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আলম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, হুজুর ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আহ, জারিফ ইকবাল ভাই ক্যামেরা অফ আছে এবং মিউটে আছেন। আমরা মনে হয় কথা না বাড়িয়ে ক্লাসে পড়ার দিকে একটু সময় দিলে মনে হয় ভালো হবে। আজকে কে পড়াবো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুর রহমান ভাই জি, একটু কেমন লেট হয়ে আছেন? গেল। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। জি, স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখাচ্ছে হুজুর। দেখা যাচ্ছে। জি, তাহলে আমরা শুরু করি। আজকে কে পড়াবো? হুজুর আমি পড়াই। জি, বেনজির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কেটে গেছে না? রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির। মাঝখানে আমার একটু থেকে গেছে। রব্বি ইশরাহলি সাদরি। রব্বি ইশরাহলি সাদরি رب اشرح لي صدري সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ويسر ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম واحلل عقدة মিন লিসানি من لساني لساني ইয়াফকাহু কওলি। يفقهوا قولي দরুদ শরীফ পড়াবো। জি জি আল্লাহুম্মা اللهم সাল্লি আলা মুহাম্মাদ صل على صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد আমাদের 16 নম্বর ক্লাস হয়েছিল মনে হয়। 16 নম্বর হয়েছে, 17 নম্বর আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শব্দ আসতেছে, নুর আলম ভাই শব্দ আসতেছে, একটু মিউট রাখলে ভালো হয়। আচ্ছা, এখন নুর আলম ভাই মিউট করে দিছে, আবার আনমিউট করছেন, আউট শব্দ আসতেছে, একটু মিউটে রাখি। আমাদের গত ক্লাস 16 নম্বর ক্লাস চলে গেছে, আজকে আমরা 17 নম্বর ক্লাস করব। আমাদের গত ক্লাসে ছিলেন না কে কে? বেনজির ভাই ছিলেন না, শরীফ স্যার ছিলেন না, জি আর কে কে ছিলেন না? বেনজির ভাই প্রথম লাইনটা শোনানো যাবে? জি হুজুর। জি। বা জবর বা, বা জবর বা, বা বা, বা হরফ জবর বা, উচ্চারণের দিকে খেয়াল রাখবো। উচ্চারণটা মানে হরফ যখন উচ্চারণ করব তখন হচ্ছে হরফ উচ্চারণটা খেয়াল রাখবো। যখন জবরের সাথে যোগ হয়ে উচ্চারণ হবে তখন তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে, তখন তাড়াতাড়ি হবে। কিন্তু তার আগে হরফ উচ্চারণের সময় সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। যেমন বা জবর বা। বা জবর বা, জি বা জবর বা, বাবা, জি বা জবর বা জবর বু, বাবু, দা জবর দা, আবার বলে, এটা আবার বলি, বা জবর বা। বা জবর বা পেশ বু, বাবু, টান হবে না, বাবু। বাবু, রিডিং বলা যাবে? তাহলে রিডিং বলি, জি, দাদা, টান হবে না, দাদা। দাদা, দাদু, কাকা, কাকু, মামা, মামি, ফুফা, ফুফি, আসা। জি, মাশাল্লাহ। জি শরীফ স্যার, জি হুজুর। আমরা এই লাইনটা বলি, লেভেল 2। হ্যাঁ। দ জবর দ, র জবর র, দর, বা জবর বা, দরাবা। জি, আচ্ছা ছুটে গেল। প্রথমে প্রথমে একটা তার আগে একটা ছিল। ও হ্যাঁ জি হুজুর। হ্যাঁ, নুন জবর না, স জবর স, নাসা, না র স, জবর র, না স, না র জবর র, নাসর, 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 দ জবর দ, র জবর র, দর, বা জবর বা, দরাবা, দরবা। দরাবা। জি, দরবা, বাকিগুলো রিডিং বলি। সামা আ, জি ফাতাহা, কারুমা, জি আমারা, জি মানা আ, জি কতিলা। জি আব্দুর রহমান ভাই, জি জি, এই লাইনটা বলি, তৃতীয় নম্বর লাইন। আদাদা, আদা দা। আদাদা, হামিদু, জি সামিআ, জি আমিলা, হাসিবা,
نصر فتح জি ذكر জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি আলম ভাই, জি যেটা বলি, نصب حميد بخيل জি ضرب علم مريض سمع بريق حسيب কটা একটু সুন্দর হলো, ব্যারি ক, আরে حسيب হাটা একটু চাপ করতে হবে, হাসিবা, বাহ, حسيب فتح فتح জি إشاق قتل স্পষ্ট বুঝিনি, আবার এই শেষের তিনটা আবার বললে ভালো হয়। নেট প্রবলেম মনে হয়। ফাতাহা, ফাতাহা, فتح فتح إشاق إشاق قتل জি قتل কুতিলা। قتل আলম ভাই আপনাকে কিন্তু দেখা যাচ্ছে না। জি নূর আলম ভাই, উস্তাদ জি এই শেষের লাইন, শেষের লাইন, আদাদা জি আদাদা তারপরে জুরুবা লিখো। খুলিক, খলিক খলিক আগের ডাকে ঠিক হয়েছে হুজুর। জি দুরিবা, ঠিক আছে। আচ্ছা মিস্টেক ছিল দরকার। দুরিবা হ্যাঁ খলিক জি আজিনা জি আজি আজিনা জি আদিনা, ঠিক আছে। আপনি না নসির নসির জি নসির গফির, গফির জি জুকির জি জুকির হাসিয়া আবার জুকিরের পরেরটা মাঝেরটা, মাদারটা খসিয়া জি আসিয়া খসিয়া শিয়া, খসিয়া জি কুশিলা কুতিলা, কুতিলা কুতিলা হ্যাঁ কুতিলা জি কুতিলা ওস্তাদ দিক তো হালকা বড় করেন, বোঝা যাচ্ছে না। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ওস্তাদ। জি। কাবির কাবিয়া তাবিআ, কাবিয়া তুবিয়া জি তুবিআ, তুবিয়া জি তুবিহা এটা হা হবে নূর আলম ভাই, তুবিহা, ওস্তাদ জি 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 তুবিহা জি তুবিহা জি তুবিহা কোথায় আছে? ওটা হলো তাবিহা তুবিহা তুতিহা, তুতিহা তুতিহা জি একটা জি নূর আলম ভাই একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। পিছনে পরে কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নেই, চেষ্টা করলে হয়ে যাবে।
আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। চেষ্টার উপরে হচ্ছে এটা দান করবেন। মেধা ভালো থাকলে যে পারবে বা যে পারে তাই সেই যে পারবে এরকম না। চেষ্টা করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। আমি তো মনে করছিলাম আজকে পারবেন না, বিগত ক্লাসে তো কাটার ওগুলোতে সমস্যা হয়েছিল, কিন্তু আজকে সমস্যা আলহামদুলিল্লাহ ছিল। বলতে পারছেন। যার একটা ব্যাপার হচ্ছে এই যে স্ক্রিন আমার এখান থেকে বড় না করলেও আপনারা ওখান থেকে বড় করতে পারবেন। এইভাবে আপনাদের কোনো ফটো আমাদের বা রাস্তায় জুম করানো হয়। পিকচার ওখানে যেভাবে জুম করেন না ওভাবে জুম করলে তো বড় হয়। জি জি উস্তাদ, জি বড় হয়। জি, এখানে আমার এখান থেকে জুম করাটা জরুরি না, এখান থেকে জুম করলে মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়। এবার নেট নেট কানেকশন তো একটু বড় হতে অনেক সময় সমস্যা করে। তাই যার কারণে আপনাদের যার প্রয়োজন হবে সেই বড় করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে উস্তাদ জি। জি আচ্ছা, মিউটে আছেন আসমা মাহমুদ ভাই, জারিফ ইকবাল ভাই, নিশাদ ভাই আসছিলেন চলে গেছেন মনে হয়, আছেন? পবন ভাই উস্তাদ, শুনতে পাচ্ছেন? উস্তাদ পবন ভাই, শুনতে পাচ্ছি। জি। আচ্ছা পবন ভাই, এই যে রেড কালার এই লাইনটা বলি। حشرة عشرة ولد جسد رصد আবার رشد জি, وجد আবার وجد জি, إشاخ আবার إشاخ ই إشاخ এই। আচ্ছা নিশাদ ভাই, এটি শব্দটি একটু উচ্চারণ করে শুনাই। ইসাখ, ঈসা খ। ইসাখ, জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পবন ভাই, যে এটা আবার বলি। إساخ জি, نادية জি। منية মুনি, منية একটা কিন্তু ইয়া একটা কিন্তু আইন, এটা আইনের উচ্চারণটা একটু আরেকটু ক্লিয়ার হবে। منية মুনি আ, منية আইন সবসময় আ উচ্চারণ হয়, ইয়াতে ইয়া ইয়া এখানে ইয়া হলে হতো মুনি ইয়া। আপনারটা কিছু ইয়ার মতো শোনা গেছে, ইয়া হবে না, মুনি আ। منية জি, জি নিশাদ ভাই, জি উস্তাদ, রেড কালার, জি উস্তাদ। যে এই লাইনটা বলি। ওয়াসারা, ওয়াসিয়া, জি, আশারা, ওয়ালাদা, আশারা, জি, আমিলা, জি, সামিআ, রশাদা, তুবিয়া, নুফিহ, নুফিখা, জি, কারুমা, জি, মানাআ, ওয়াজাদা। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জারিফ ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। একেবারে শেষের লাইনটা বলি। আদা, আদা দা, আদাদা, দুরিবা, জি, খুলিকা, খুলিক, খুলিকা, জি, আদিনা, 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 আদিনা। নুসির, জি, গুফির, জি, জুকির, জি, খসিয়া, জি, কুতিলা, তাবিহা, আবার তাবিহা, জি, সুতি,
হা সুতি হা এটা হা, সুতি হা হা। সুতি হা সুতি হা জি জি, আসমা মাহমুদ ভাই, মাশাআল্লাহ, জারিফিকুল ভাই সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ অনেক পরিবর্তন আসছে। জি, প্রথম লাইনটা বলি। নাসাবা হামিদা আসমা মাহমুদ ভাই, আপনার এখান থেকে আওয়াজ আসে, মাঝে মাঝে মিউটে রাখি, এখন আসতেছে। মানে আপনার পাশের রুম থেকে অনেক চিল্লাচিল্লি করছে হুম, এর জন্য। একটু সমস্যা হয়, নিরিবিলি কোনো স্থান হলে ভালো হতো, কারণ ক্লাসগুলো রেখে যায়, যার রেকর্ড আমি কয়েকটা রেকর্ড শুনছি, আউট শব্দ তো একটু অন্যরকমের শোনা যায়। আচ্ছা ঠিক আছে, বলেন, অল্প কিছু শুনি। নাসাবা হামিদা জি, হামিদা হাতটা একটু চাপবে, হামিদা। দাখিলা হামিদা দাখিলা দরাবা আমিলা আর একটু মোটা হবে, দরবা। দরাবা জি, আমিলা আমিলা। মারিদা আমিলা মারিদা আল- ইয়া, উস্তাদ জি, এটা হবে আলিমা। আলিমা জি, যে আসমা মাহমুদ ভাই যে মাঝে, আলিমা। আলিমা আলিমা মারাদা আবার মারাদা মারাদা মা রি, মারি। মারিদা জি মারিদা জি, ঠিক আছে, আপনার মধ্যে পড়াশোনা ছিল। আসমা মাহমুদ ভাই ঠিক আছে, এই পর্যন্ত থাক। আব্দুর রহমান ভাই পড়াশোনায় ছিলেন? হ্যাঁ হ্যাঁ শুনিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কাছে যাই। আসমা মাহমুদ ভাই একটু মিউটে রাখলে ভালো হয়, মিউটে থাকলে ভালো হয়। আমরা আজকে 17 নম্বর ক্লাস পড়বো। সতেরো নম্বর ক্লাস আছে তানবিনের পরিচয় ও পড়ার নিয়ম। তানবিন কি সেগুলো আমরা শিখবো। তানবিনের চর্চা জবর, তানবিনের চর্চা জের, তানবিনের চর্চা পেশ। আমরা প্রথমে পড়বো হচ্ছে তানবিনের পরিচয় ও পড়ার নিয়ম। প্রথমে আছে দুই জবর, আমরা দেখতে পাচ্ছি দুই জবর। জি ওকে, এই যে দুই জবর, হরফ গোল চিহ্নের উপরে আমরা দেখতে পাচ্ছি দুই জবর। আগে ছিল, আমরা পড়ছিলাম এক জবর। এরকম দুই জবর থাকলে সেটাকে আমরা বলবো দুই জবর। এক জবরের ক্ষেত্রে উচ্চারণ করতে হয় না, বলতে হয় না যে এক জবর, কিন্তু যখন দুই জবর আসবে তখন বলতে হবে দুই জবর। এক জবরের সময় শুধু বললেই হয় জবর, দুই জবরের সময় বলতে হবে দুই জবর। দুই জবর, সবাই বলি দুই জবর দুই জবর। দুই জবর দুই জের, দুই জের এই যে কিন্তু দুই জের আমরা দেখতে পাচ্ছি, দুই জের দুই জের হরফের নিচে দুই জের। এই যে দুই জের গোলচিন হয়েছে। দুই পেশকে, এই যে দুই পেশ, দুই পেশকে দুই পেশকে তানবিন বলে। তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে।
দুই যাব দুই পেশ বলে মিরাজুল ইসলাম ভাই, আপনি মিউটে আছেন এবং ক্যামেরা অফ আছে। মিরাজুল ইসলাম ভাই আনমিউট হইলে ভালো হয়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিরাজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে মনে হয় আজকে আমরা প্রথম পেলাম। আমি মনে হয় এক সপ্তাহ আগে জয়েন হয়েছিলাম, আর মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, তো 9টা বাজে আজকে একটু ফ্রি আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা এখানে সবাই কোরআনের ক্লাস করতেছি, তো কোরআনের সময় একটু বসলে ভালো হয়, নাহলে খারাপ জি। দেখা যায়। জি, জি, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা পড়তেছিলাম তানবীরের পরিচয়। তানবীর কাকে বলে? জি, এগুলো বেশি পড়ানোর কিছু নাই, কারণ এগুলো হচ্ছে যদি বাচ্চা হয় তখন ওরা বাচ্চাদের হচ্ছে বেশি পড়াইতে হয়, যেহেতু বাংলা পড়া, এগুলো আপনারা পারবেন। এখানে বেশি সময় না দিয়ে উচ্চারণের দিকে একটু বেশি সময় দিলে ফায়দা মনে হয় বেশি হবে। এরপর আছে তানবিনের উচ্চারণ গুণার সহিত করিতে হয়। তানবিনের উচ্চারণ গুণার সহিত করিতে হয়। তানবিনের উচ্চারণ বাংলায় ধন্তন্য, হ্যাঁ, বাংলায় ধন্তন্য এর মতো হয়। ধন্তন্য আর হচ্ছে এ হস্ত এর মাঝামাঝি একটা উচ্চারণ হবে, এটা আমরা সামনে শিখতে পারবো। বাংলায় ততটা উচ্চারণ তত ক্লিয়ার বোঝা যাবে না। জি, তাহলে আমরা সামনে আগে গেলাম। আমরা এখানে শিখলাম হচ্ছে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন বলে। তানবিনের উচ্চারণ গুণার সহিত করিতে হয়, এবং সব ক্ষেত্রে না, এটা সামনে বিস্তারিত আসবে। এটা স্বাভাবিকভাবে আমরা এতটুকু জেনে রাখলাম যে তানবিনের উচ্চারণ গুণার সহিত করিতে হয়। আবার হচ্ছে কিছু কিছু সময় এটা স্পষ্ট হবে, কখনো কখনো গুণ হবে, সেটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। যেমন হামজা দুই জবর আন, এখানে কিন্তু আলিফ আছে, আমরা হামজা বললাম কেন? হামজার উপর জবর পেশ। আমরা জানি আলিফের সাথে কিছু থাকে না, হয় না, যদি কিছু হয় তাহলে আলিফ হামজা হয়ে যায়, হামজার উচ্চারণ হয়, এই জন্য আমরা হামজা পড়ছি, পিছনে পড়ে আসছিলাম। হামজা দুই জবর আন, আন। হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। আচ্ছা, আমরা উচ্চারণগুলো কিন্তু তাড়াতাড়ি করেছি। উচ্চারণ এই যে যেমন আন ইন উন, হালকা উচ্চারণটা কিন্তু নাকের মধ্যে চলে গেছে, হালকাও, বুঝতে পারছি আমরা। আন ইন উন, এটাই হচ্ছে তানবীরের উচ্চারণ গুণার সহিত করিতে হয়। আমরা পড়ছিলাম মাখরাজের মধ্যে শেষের দিক দিয়ে গুণা উচ্চারণ হয় নাকের বাসি থেকে। এই উচ্চারণটা আমরা যখন করতেছি তখন আমাদের উচ্চারণটা নাকের থেকে আসতেছে। আন ইন উন। এরপরে আমরা যাচ্ছি হামজার দুই জবর, হামজা দুই জবর। আচ্ছা, আমরা এই যে এখানে যেটা পড়ছিলাম, এই যে যেমন হামজা দুই জবর আন, এই যে উপরে গোল, এই যে আমরা দেখতে পাচ্ছি, যে যেমনের পরে হামজা দুই জবর আন পড়ছিলাম না, ওটা বাংলায় আবার এখানে দিয়ে দিচ্ছি, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আমাদের বোঝার জন্য। আমরা যদি কখনো ভুলে যাই যে হামজা দুই জবর যেন কি, তাহলে এখানে দেখতে পারবো হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। বুঝতে পারছি? এখানে কিন্তু আকার বা রসিকার উচ্চারণ হবে না,
বা রসুকার উচ্চারণ হবে না, এখানে হবে হামজা 2 জবর আন, হামজা 2 জের ইন, হামজা 2 পেশ উন। আমরা এখন চলে যাব তানবিনের চর্চা, জবরে চলে যাব ইনশাআল্লাহ। হামজা 2 জবর আন, হামজা দুই জবর আন, হামজা 2 জবর আন। হামজা 2 জবর হামজা দুই জবর আন, আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি বা, বার সাথে আবার একটা আলিফ যুক্ত আছে, দেখা যাচ্ছে একসাথে। জি এটাকে আরবিতে বলে মুরাক্কাবের হরফ, মানে এক হরফ অন্য হরফের সাথে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। তো আমরা এখানে যেহেতু আলিফ আছে এবং প্রথমে আছে বা, বার সাথে আলিফ আছে, দুইটা আমাদের দুটোটাই পড়তে হবে। বা আলিফ, প্রথমে বা পরে আলিফ, তারপরে পড়বো তানবিন। বা আলিফ 2 জবর বান, বা আলিফ দুই জবর বান, বা আলিফ 2 জবর বান, বা আলিফ দুই জবর বান, বা আলিফ 2 জবর বান। বা আলিফ দুই জবর বান, পবন ভাই পরেরটা কি হবে? তা আলিফ 2 জবর তান, তা আলিফ দুই জবর তান, জি। আব্দুর রহমান ভাই পরেরটা কি হবে? তা আলিফ দুই জবর সান, জি। বেনজির ভাই পরেরটা? জিম 2 জবর জান, জিমের সাথে একটা আলিফ আছে, আলিফটাও বলতে হবে আবার। জিম আলিফ 2 জবর জান, জি, মাশাআল্লাহ। জি, নিশাদ ভাই পরেরটা? হা আলিফ দুই জবর হান, জি, শরীফ স্যার? জি, তা আলিফ 2 জবর তান, আমরা তাতে নাই, আমরা ছিলাম খতে। খ আলিফ খ খ আলিফ জবর খ আলিফ 2 জবর খন, জি, মাশাআল্লাহ। এরপরে আছে আলম ভাই। দল আলিফ 2 জবর দান, দাল আলিফ 2 জবর দান, দাল আলিফ দুই জবর দান, দান, জি। জারিফ ইকবাল ভাই পরেরটা? জাল আলিফ 2 জবর জান, জি, জালটা একটু পাতলা হবে। জাল আলিফ 2 জবর জান, জাল আলিফ দুই জবর জান, জান নুর আলম ভাই? জ আলিফ 2 জবর দান, জালের পরে একটা মার্ক করা আছে, ওটা বলি। র আলিফ 2 জবর রন, রটা একটু মোটা হবে। র আলিফ 2 জবর রন, আলিফ দুই জবর রন, জি। আস মাহমুদ ভাই? জি। ঝা আলিফ 2 জবর ঝান, জা আলিফ দুই জবর ঝান, জি। মিরাজুল ইসলাম ভাই যদি শুনাইতে চান তাহলে শুনাইতে পারেন, আপনার জন্য চাপ নাই। আপনি মিউটে আছেন, একটু আনমিউট হলে ভালো হয়। মিরাজুল ইসলাম ভাই আপনি মিউটে আছেন, আনমিউট করলে ভালো হয়। জি। শোনানো যাবে? আবার মিউট হয়ে গেছেন, আবার একটু আনমিউট করতে হবে। আচ্ছা, মিরাজুল ইসলাম ভাই একবার মিউট হচ্ছেন আর একবার আনমিউট হচ্ছেন, কথা শুনতে পাচ্ছি না। আমরা সামনের দিকে আগাই। জি। সিন আলিফ 2 জবর সান, আলিফ জবর শান, পবন ভাই আপনার উচ্চারণটা একটু অন্যরকম হয়েছে, আবার বলি পবন ভাই। সিন আলিফ 2 জবর সান, জি। শিন আলিফ 2 জবর শান, আলিফ দুই জবর শান, জি। আব্দুর রহমান ভাই, জি এই সিন এবং শিন এই দুইটা আপনি আমাদের শোনাবেন। সিন আলিফ দুই জবর সান, তারপরে সিন আলিফ 2 জবর শান, জি, দ্বিতীয়টা ঠিক আছে, প্রথমটা আরেকবার একটু শুনাইলে ভালো হয়। সিন আলিফ 2 জবর সান,
সিন আলিফ দুই জবর সান। সিন আলিফ দুই জবর সান। জি নিশাদ ভাই। জি উস্তাদ। জি পরেরটা। সদ আলিফ দুই জবর সান সন। আবার বলি। সদ আলিফ দুই জবর সন। জি মাশাল্লাহ। সদ আলিফ দুই জবর সন। সদ আলিফ জি বেনজির ভাই পরেরটা। দদ আলিফ দুই জবর দন। জি মাশাল্লাহ। দত আলিফ দুই জবর দন। জি আলম ভাই। আলিফ দুই জবর ত। আবার। আলিফ দুই জবর তন। জি মাশাল্লাহ। ত আলিফ দুই জবর তন। ত আলিফ নুর আলম ভাই। উস্তাদ জি, জি জ আলিফ দুই জবর জন। জি মাশাল্লাহ। আলিফ দুই জবর তন। পবন ভাই। জি আইন আলিফ দুই জবর আন। জি মাশাল্লাহ। আব্দুর রহমান ভাই পরের তিনটা। আব্দুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? জি, জি পরের তিনটা বলি। কি বললেন? গয়েন থেকে। গাইন আলিফ দুই জবর গন। গইন আলিফ দুই জবর খান। কফ আলিফ দুই জবর কন। জি মাশাল্লাহ। আলিফ দুই জবর। জারিফ ইকবাল ভাই পরের তিনটা। কাফ আলিফ দুই জবর কান। আবার। লাম আলিফ জি। আবার বলতে হবে। কাফ আলিফ দুই জবর কান। পড়ার মধ্যে একটা ভাব থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। পড়ায় মনে হচ্ছে মরা মরা, পড়ার নাই, প্রাণ নাই, প্রাণ ফিরে আনতে হবে। কনফিডেন্সের সাথে বলতে হবে। কাফ আলিফ দুই জবর কান। কাফ আলিফ দুই জবর কান। জি সামনে লাম বলি। আলিফ দুই জবর লান। জি মিম আলিফ দুই জবর মান। যে এখানে একটু শিখে রাখি, আমরা ছোটবেলা অনেকে পড়ছি এরকম ভাবে। লাম আলিফ একটা হরফ পড়তাম, মনে আছে? অনেকে পড়তাম, কিন্তু লাম আলিফ কোনো হরফ হয় না, হয় হচ্ছে লাম, পরে হয় আলিফ। এই যে এখানে আমরা একসাথে পেয়েছি লাম, লামের সাথে আলিফ, লাম আলিফ, এখানে দুইটা হরফ, ঠিক আছে? জি এরপরে স্যার বলি পরের তিনটা। মিম আলিফ দুই জবর মান। নুন আলিফ দুই জবর নান। ওয়াও আলিফ দুই জবর ওয়ান। জি হা আলিফ দুই জবর হান। হামজা আলিফ দুই জবর আন। ইয়া আলিফ দুই জবর ইয়ান। জি মাশাআল্লাহ। আমরা হরকত তানবিনের চর্চা জবর শেষ করলাম, এরপরে আমরা দেখতে পাচ্ছি তানবিনের চর্চা আছে জের। এখন আমরা তানবিনের চর্চা হুজুর জের। হুজুর জবর নিয়ে একটা প্রশ্ন ছিল, করব? জি জি ইনশাল্লাহ। আহ, জবর যেমন বা আলিফ দুই জবর বান, তো জি আলিফ ছাড়া কি বা এর উপর দুই জবর হতে পারে না? না, বা এটা সাধারণত হয় না, এটা জবরের ক্ষেত্রে আলিফ থাকে, যেমন জবর ক্ষেত্রে মাস্ট আলিফ থাকবেই। হ্যাঁ হ্যাঁ, আমরা সামনে পাবো ইনশাল্লাহ। জেরের ক্ষেত্রে এবং পেশের ক্ষেত্রে খালি থাকে। ওস্তাদ তাহলে একটা বলি। জি জি বললাম কি ওই দুই জবরে আলিফ থাকবে যুক্ত? যে দুই জবরের সাথে সাধারণত থাকে, সামনে জবর থাকবে, হ্যাঁ জবর এই আলিফ থাকবে। দু এক জায়গায় না থাকতে পারে, সেটা সামনে আসলে সামনে বলবো ইনশাল্লাহ। সাধারণত বেশিরভাগ সময়তে থাকে আলিফ, দুই জবরের সাথে আলিফ থাকে, খালি আলিফ। ঠিক আছে আচ্ছা, হুজুর। তবে থাকতে পারে, সমস্যা নেই, থাকতেও পারে সামনে।
আমরা পাবো ইনশাল্লাহ এই আমাদের এই ব্যাচ শেষে আমাদের এই ব্যাচের এই কোর্সের মধ্যে সবকিছু পাবো ইনশাল্লাহ যেগুলো প্রয়োজন বুঝতে পারছি জি জি ব্যাচের বাইরে মধ্যে যেগুলো থাকবে এর বাইরে আর কিছু থাকবে না এবার এর এর যদি থেকে থাকে তাহলে আমরা সামনে পাবো আমরা শিখবো হচ্ছে জেরের জের জেরের সাথে আবার আলিফ থাকবে না জেরের সাথে কখনো আলিফ থাকবে না পেশের সাথে কখনো আলিফ থাকবে না হামজা দুই জের ইন হামজা দুই জের ইন বা দুই জের বিন বা দুই জের বিন তা দুই জের তিন তা তা দুই জের তিন বা দুই জের তিন জি মিরাজুল ইসলাম ভাই আচ্ছা মিরাজুল ইসলাম ভাই একবার মিউটে আসেন আর একবার আনমিউট হয় যাক জি নিশাদ ভাই জি উস্তাদ জি পড়াই জিন আমরা সবাই দুই পড়বো। জের জিন দুই জের জিন হা দুই জের জের জিন সবাই পড়বো ইনশাল্লাহ হা দুই জের হিন খ দুই জের খিন জের খিন দাল দুই জের দিন দাল দিন জাল দুই জের জিন রাল জের দিন র দুই জের রিন দুই জের একটু পাতলা হবে র দুই জের রিন রিন জি জারিফ ইকবাল ভাই জি ওস্তাদ জি এরপর থেকে পড়াই জ দুই জের জিন আবার জ জা ঝা। দুই জের জিন আরেকটু স্পষ্ট হবে একটু জা স্পষ্ট হবে দুই জের জিন ধা দুই জের জিন তা দুই জের দিন আপনার পড়াশোনা মনে হচ্ছে আপনি শারীরিক ভাবে খুবই দুর্বল এত দুর্বল হওয়া যাবে না একটু স্ট্রং হতে হবে ঠিক আছে জারিফ ইকবাল ভাই জি ওস্তাদ জি সামনে বলি আবার ঝা আবার বলি সিন কোনটা ওস্তাদ ওই যেটা বলছিলেন প্রথম ওইটাই যেটা ঝা জা দুই জের জিন ঝা দুই জের জিন সিটাস হবে সদ জা সিন দুই ঝা জের জিন তা দুই জের দিন সিন দুই জের সিন শিন ঝা এবং সিন দুটোই সিটি আওয়াজ ওস্তাদ ওইভাবে তো বললাম সিটি আওয়াজ একটু হবে সিন দুই জের সিন তিন দুই জের সিন শিন দুই জের শিন শিন দুই জের জের শিন শিন দুই জের সিন শিন ও শিন সরি জি তো পরেরটা বলুন জি জি পরের দুইটা সাত দুই জের সিন সাদ দুই জের সিন দুই জের সিন সাত দুই জের দিন দদ দুই জের দিন পদ দুই জের দিন জি আলম ভাই জি হুজুর জারিফ ইকবাল ভাইয়ের উদ্দেশ্যে একটু বলতেছি একটু খেয়াল করি জারিফ ইকবাল ভাই আপনার পড়া সুন্দর আছে সমস্যা নাই এই যে এতটুকু সমস্যা আছে এটা হচ্ছে আস্তে পড়ার কারণে কণ্ঠ সেটে পড়তে হবে প্রতিটা হরফের মধ্যে প্যারান দিতে হবে প্যারান নাই ঠিক আছে জি জি ওস্তাদ আর একটু শরীরে একটু শক্তি নিয়ে পড়তে হবে কণ্ঠ ছেড়ে পড়তে হবে কণ্ঠ না ছাড়ার কারণে হরফগুলো ঠিকভাবে আসতেছে না যখন একটু কণ্ঠ ছাড়া হয় তখন অনেকটা চলে আসে আর একটু কনফিডেন্সের সাথে বলতে হবে মনে হচ্ছে যে যদি কোনো রকম একটু হালকা বাতাস আসে তাহলে আপনি উড়ে যাবেন পড়া উড়ে যাবে কিন্তু এরকম ভাবে ঝড় আসলো যেন জায়গা থেকে লড়া যাবে না আপনি যেটা বলছেন তো বলছেন ওটার উপরে কনফিডেন্স থাকতে হবে যে আমারটা
উচ্চারণ হচ্ছে এবং এটা ভুল হতে পারে না। ঠিক আছে? জি ওস্তাদ। জি আলম ভাই। ত দুজের তিন, জ দুজের জিন, আমরা আপনার সাথে পড়বো আলম ভাই, আপনি আমাদের আহ, পড়াবেন। জি ত দুজের তিন, তো একটু টান হয়ে গেছে, দুইজের তিন, একটু টান হয়ে গেছে। ত দুই জের তিন, ত তো দুজের তিন, দুইজের তিন, তিন, জ দুজের জিন, জ জ দুই জের তিন, আইন দুজের ইন, আইন দুইজের দুই ইন, জের ইন, ওয়াইন দুজের গিন, ওয়াইন দুইজের উইন, এটা একটু সুন্দর হবে আলম ভাই। অইন দুই জের গিন, ওয়াইন দুজের গিন, ফা দুজের ফিন, ফা ফা দুই দুই জের জের তিন। একটু আলম ভাই একটু পরে যেন ভেঙে ভেঙে বলি, সমস্যা নেই। যেমন ফা দুই জের ফিন, উচ্চারণটা তাড়াতাড়ি হবে। জি ফা দুইজের দুইজের তিন, জি। কপ দুইজের কিন, অফ দুই জের কিন, কাপ দুজের কিন, কাফ কফ দুই জের কিন, কাফ অফ দুইজের তিন, লাম দুজের লিন, লাম লাম লিন। জি আলম ভাই ঠিক আছে, মাশাআল্লাহ। এর পরবর্তীতে কে শোনাবো ইচ্ছায়? আমি বলি হুজুর। কে বলছিলেন? বেনজির ভাই মনে হয় আগে বলছিলেন। জি জি। জি তাহলে মিম থেকে শুরু করি। মিম দুইজের মিন, মিম দুই জের মিম, নুন দুইজের নিন, নিন, ওয়াও দুইজের উইন, ওয়াও দুই জের উইন, হা দুইজের হিন, হা দুই জের হিন, হামজা দুইজের ইন, হামজা দুই জের ইন, ইয়া দুইজের ইন, ইয়া দুই জের ইন। আচ্ছা, যদি আমাদের মাশাআল্লাহ সুন্দর হয়েছে। যদি আমাদের কারোর সমস্যা না হয় তাহলে কখনো মিউটে থাকবো না। জারিফ ইকবাল ভাই আপনি মাঝে মধ্যে মিউটে থাকেন। যদি আমার পাশের রুম থেকে শব্দ আসতেছিল। আচ্ছা, যখন শব্দ আসবে তখন রাখবো, মিউটে রাখবো, যাতে আমাদের বাকি ভাইদের সমস্যা না হয়। আর বাকিরা যারা আনমিউটে আছেন, পড়ার কোনো আওয়াজই আসতেছে না। আমাদের যতটুকু দুর্বলতা, এটার এক নম্বর কারণ হচ্ছে এই আস্তে পড়া, এবং অনেকে হয়তো অনেক নিরিবিলে বসে থাকেন, উস্তাদ মুখ বন্ধ রাখা যাবে না। জি আব্দুর রহমান ভাই। ইয়া দুইজের ইয়ান না কি হবে এটা? ইন, ইয়া দুই জের ইন। ইয়া দুইজের ইয়া ইন, দুইজের ইন, আচ্ছা, আমরা এখানে একটু উপরে যাই। এই যে হামজা, এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি, এই যে হামজা দুই জের ইন। ইন, এখানে যদি হামজার এখানে ইয়া বসাই দেই, ইয়া দুই জের ইন। ইন। আর তাহলে ওয়াও দুইজের, উস্তাদ ওয়াও, ওয়াও দুই জের উইন। ওয়াও দুইজের উইন। জি, শেষে এই যে ইন থাকবে, জেরে জেরে ইন থাকবে, জবরে ইন, আন থাকবে, পেশে উন ওয়াও থাকবে। দুইজের উইন। জি صاد দুইজের সুইন, صاد দুইজের সুইন, সা দুইজের সিন। আচ্ছা, আমরা এখন পেশে চলে যাব, আমাদের সময় বেশি নাই। হামজা দুই পেশ উন, হামজা বেশ উন, বা দুই পেশ বুন। বা দুই পেশ বেশ বুন, যে কজন এই যে জোরে জোরে পড়তেছেন, এদের পড়া অনেকটা ক্লিয়ার চলে আসছে। যারা একটু স্লো পড়েন তাদের পড়ায় একটু গলত থেকে যাচ্ছে, তো জোরে জোরে পড়তে হবে আওয়াজ করে, ইনশাল্লাহ। কষ্ট ইনশাল্লাহ বিফলে যাবেন ইনশাল্লাহ। বা দুই পেশ বুন, বা দুই পেশ বেশ বুন, তা দুই পেশ তুন, শরীফ স্যার যদি সমস্যা না হয় তাহলে ক্যামেরা অন করি, শুরু থেকে অফ আছে ক্যামেরা। থা দুই পেশ সুন, আমি সা বলতেছি, খেয়াল রাখবো, সা একটু নরম হবে। সা দুই পেশ সুন,
তা দুই জিম দুই পেশ জুন জুন হা দুই পেশ হুন খ দুই পেশ হুন দাল দুই পেশ দুন রাল দুই পেশ রুন রাল দুই পেশ রুন র দুই পেশ রুন স্ক্রিন দেখা যাচ্ছে? মার্ক করা দেখা যাচ্ছে নাকি খালি দেখা যাচ্ছে? খালি মার্ক দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে র দুই পেশ রুন ঝা দুই পেশ ঝুন সিন দুই পেশ সুন আব্দুর রহমান ভাই পরেরটা বলি শিন দুই পেশ সুন শব্দ আসতেছে সদ দুই পেশ সুন ضاد দুই পেশ দুন ক দুই পেশ কুন র কিন্তু নরম হবে র র রাল থা এই তিনটা হরফ নরম হরফ কয়টি? র রাল থা শক্ত হরফ কয়টি? কি কি? জিম শিন ইয়া জিম শিন ইয়া সিটি আওয়াজ হবে কয়টি? তিনটি কি? জি সদ সিন ঝা জি র পেশ রু র দুই পেশ রুন র দুই পেশ রুন আইন দুই পেশ উন গইন দুই পেশ গুন ফা দুই পেশ ফুন গইন দুই কফ দুই পেশ কুন কাপ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন ওয়াও দুই পেশ উন হা দুই পেশ হুন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন জি তাহলে ইনশাল্লাহ আমরা চর্চা করে আসবো ইনশাল্লাহ আর আমাদের ক্লাসের টাইম হচ্ছে 1 ঘন্টা তো 1 ঘন্টা প্রায় হয়ে গেছে অটোমেটিকই ক্লাস কেটে যাবে 1 ঘন্টা হলে হয়তো আর 1 মিনিট বা আধা মিনিট আছে যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কালকে শুনবো ঠিক আছে জি ইনশাআল্লাহ আমরা একটু চর্চা করে আসবো একটু বাইরে যদি চর্চা না করি শুধু ক্লাসে পড়াতে আমরা আগাতে পারবো না মিরাজুল ইসলাম ভাই আছেন মিরাজুল ইসলাম ভাই চলে গেছেন উনি প্রথম দিন আসছিল আর আজকে আসলো হয়তো আজকে উনি পড়া তেমন কিছু বুঝতে পারে নাই যে তাহলে আমরা আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ
ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।